প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। আমি যিনি আমার এই লতিরাজ কচুর আবাদ করছেন তার মুখ থেকে একটু শুনবো যে আসলে এইটা কি জাত, এটারও মোটামুটি পরিচর্যা আমি করতে বলছিলাম। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় ভাই, আপনার একটু পরিচয়টা দিবেন আবারও দর্শকদের উদ্দেশ্যে। আমার পরিচয় হইলো, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানা পাকশিমল ইউনিয়ন ব্রাহ্মণগাঁওয়ের সন্তান। আমি ব্রাহ্মণগাঁও আমার বাড়ি। জি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই, আপনি একটু আসলে সর্বপ্রথমে এটা বলবেন যে এটা কি কোম্পানি? এটা হলো বাই ঢাকার মেটাল চিট কোম্পানি। মেটাল সিট কোম্পানি। তো প্রিয় ভাই, আপনি একটু এই পাশে একটু ঘুরে দেখাও যে এই পাশে কিন্তু আরেকটা জাত আছে। আপনারা যদি একটু দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই পাশে আরেকটা জাত কিন্তু আছে। আরো জাত আছে, ভিন্ন ভিন্ন জাত আছে। এখানে কয়টা জাত রোপণ করছেন? এই চারটা। চারটা। তো প্রিয় ভাই, এই যে জাতটা আর এই যে জাতটা, ঠিক আছে, এটা তো একই কোম্পানির মনে হয় যে না? না, এটা এটা কোন কোম্পানি? এটা হলো নাইস গ্রিন। নাইস গ্রিন না? আর এটা হলো মেটাল, এটা এটা মেটাল চিট রাজকন্যা। রাজকন্যা না? জি, জি। মেটাল চিট। আমি তো নতুন। প্রিয় ভাই, একটু অল্প ডিফারেন্স, এই গাছগুলোর বয়সের চাইতে এই বয়সটা একটু অল্প ডিফারেন্স। কিন্তু আমি যদি একটু দেখাই যে এর প্রত্যেকটা টাকসারের ভিতরে, প্রত্যেকটার ভিতরে কিন্তু এই ফল আছে। আমি ধন্যবাদ জানাই এই মেটাল সিটের রাজকন্যা যে এই জাতটা দিছে এই ভাইরে। তো আসলে হ্যাঁ, অনেক ফল ভাই, অনেক ফল। প্রিয় দর্শক, একটু এদিক দিয়ে ঘুরাও যে আপনারা যদি একটু দেখেন যে দেখেন এই কেবল কেবল কিন্তু এর কিন্তু এই প্রত্যেক পাতায় পাতায় খেয়ে যেন ফল, দেখেন অবস্থা, প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু ফল। এই প্রত্যেকটা পাতায় পাতার গোড়া থেকে এই ফল বাইরেছি। দেখেন এই এই এইটুক জায়গার ভিতরে আমি একটু হয়তো আপনাদেরকে গুইনা দেখাই, শুধু এই এই গাছটার গোড়ার থেকে আমি শুধু এইটুকু একটু একটু গুইনা দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইটা 15 এর পাতা একটু একটু আমি যদি একটু একটু মোবাইলটা একটু জুম করো। হ্যাঁ, এই যে জায়গাটা আছে দেখেন, এই যে দুইটা পাতা আমি যে বলছি, প্রত্যেকটা পাতায় দেখেন এই একটা আবার এই একটা, এই দুইটা ফল কিন্তু এই সিটিং হয়ে গেছে। দেখেন দুইটা ফল সিটিং হয়ে গেছে। ঠিক আছে প্রিয় দর্শক, আমি যদি একটু এই পাশটায় দেখি তাহলে এটা হলো মেটাল সিডের, হ্যাঁ, রাজকন্যা। জি জি জি। প্রিয় দর্শক, মেটাল সিটের, ঢাকাইয়া মেটাল সিটের রাজকন্যা এই জাতটার নাম। আপনারা এই জাতটা রোপণ করতে পারেন। এটা কিন্তু 100% রোপণ করতে পারেন। অনেক অনেক ফলন, এত ফলন আসলে আমার জীবনে আমি দেখছি না। কিন্তু এই লাউগুলো যদি বড় হয় তাহলে এ ভাই আপনি একটা ভিডিও আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, ঠিক আছে? যখন বড় হবে ফলগুলো একটু একটু যখন কাটবেন তখন একটু হোয়াটসঅ্যাপে আমার একটা ভিডিও দিয়েন। তো প্রিয় দর্শক, সেই বড় হওয়ার ফলের যে একটা ভিডিও, সেই ভিডিওটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। আমার হোয়াটসঅ্যাপে দিলে আমি ভিডিওটা ফাইনালি নিয়ে আমি আপনাদেরকে মনে করেন দেখাবো যে কি পরিমাণ আসলে হয়। তো প্রিয় ভাই, আসলে একজন কৃষক কিন্তু তার যে দক্ষতা সেটা আসলে এখানেই প্রমাণ। যেমন আমার কাছ থেকে লতিরাজ কচু আনছিল গত বছর, যশোরের লতিরাজ নিয়েছিল, উনি ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু আমার এই বাড়ি লতিরাজ এক জাতটা বছর রোপণ করছে। সেই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন। আমি একটু যদি একটু মোবাইলটা ঘুরে একটু এদিকে দেখাও যে একজন কৃষক হলে যা হয়, আপনারা এই চাষে আসতে পারেন। এটা কিন্তু প্রচুর খরচা কম। এটাই কিন্তু শুধু খরচা কম বলতে আমি একটু যদি আপনাদের একটু খরচার বিষয়টা জানি তাহলে হয়তো বলতে পারবো। প্রিয় ভাই, এটা কতটুকু জমি আছে এখানে? এটা এই জাংলাটায়, ওই জাংলাটায় জমি আছে প্রায় আপনার 25-26 শতাংশ জায়গা আছে। 25-26 শতাংশ জায়গা। আচ্ছা, আপনি একটু সাধারণ একটা কৃষকরা যদি ধারণা দিতেন যে আসলে এই জায়গায় এই 25-26 শতক জমির ভিতরে আপনার এই সুতলি লাগছে কতগুলো? প্রিয় দর্শক, এগুলো কিন্তু সুতলি। এই দেখেন কত সুন্দর টান করা, এগুলো কিন্তু সুতলি। হ্যাঁ, এই সুতলি কত টাকা লাগছে? ফিট করতে ভাই আমার 4 কেজি সুতলি লাগছে। 4 কেজি সুতলি লাগছে, তাই তো? 4 কেজি সুতলি কত করে আনছিলেন? এই 170 টাকা কেজি। 170 টাকা করে কেজি আনছিলেন। 4 কেজি সুতলি লাগছে এই মাচাটায় আপনার, তাই তো? আরেকটু যদি কথা বলতেন দর্শকদের উদ্দেশ্যে যে এই বীজগুলো কত টাকা করে আনছিলেন, আপনার স্মরণ আছে? এই নাইস গ্রিল 80 টাকা না 100 টাকা মনে আছে, পুরোটা খেয়াল নাই। পুরোটা খেয়াল নাই, কিন্তু ওইটা হইলে যে মেটাল সিডের 80 টাকা, মানে 5 প্যাকেট আনছিলাম। ওটা 5 গ্রামের। ওটা কয়টা থাকে?
তো 25-26টা থাকে, 25-26টা বিসি থাকে, 30-30টা থাকে, 30টাও থাকে। হ্যাঁ, যাই হোক 25-30টা এরকম থাকে। এরকম। তো আসলে আর এই যে বাঁশগুলো এখানে একটা কৃষক যদি করতে যায় তাহলে কত টাকার বাঁশ লাগতে পারে? বাঁশ আসলে ভাই সত্যিকার কথা বলতে কি, বাঁশ যে যে এলাকায় বাঁশের দর দিল, মানে এই এলাকাতে বাঁশ সস্তা। আপনার এখানে কেমন খরচা গেছে? আমার ভাই, আমাদের যদি হিসাব করে মানে পরিশোধ নিয়ে আমাদের একটু লেবার লাগছে বেশি আর কি, লেবার 20-40 হাজার টাকা গেছে আর কি। তো এই পাশে আমার জমি আছে, অনেক জমি, এটা আসলে ক্যামেরার মধ্যে আনা সম্ভব না, অনেক জমি আছে। আপনি গত বছর তো ধুন্দুল করছিলেন, কত শতক জমির উপরে ধুন্দুল করছিলেন? ধুন্দুল করছিলাম আমি প্রথম করছিলাম আমি চক্কা করলা। ওই ভাইয়ের নাম না বলে মালচিং সিস্টেম চক্কা করলা করছিলাম, কিন্তু শীতকালে আমার জমির পরিচর্যা, জমির না ভালো হওয়ার কারণে আমি একটু লাভবান কম হয়েছি। তারপরে দ্বিতীয় ফসল দুমদুল করছিলাম, কিন্তু দুমদুল আলহামদুলিল্লাহ অনেক, আমি 60,000 টাকার দুমদুল বিক্রি করছিলাম শুধু আপনার 9% জায়গা থেকে। 9% ওখানে হবে না, আমি যে জায়গাটা এরিয়া দিয়েছেন 9 শতক জমি থেকে 60,000 টাকা বিক্রি করছেন। তো প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ, আমার বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আমি কৃষকের বন্ধু মিরাজ, যে ক্ষেত্রে আপনারা বন্ধু প্রজেক্ট করছি, পুরোটা প্রজেক্ট হিসাব করলে আপনি 45% জায়গা, 45% জায়গা হয়তো 1000। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস করলে আসলে দক্ষতা ভাবে করবেন, কারণ এই জাংলাটা কিন্তু উনি যদি আরো 2 বছরে হাত না দেয় কিচ্ছু হবে না এই জাংলার। 2টা বছর হাত না দিলেও কিছু হবে না এই জাংলার। তো প্রিয় দর্শক, আমার ওই পাশেও একটা প্রজেক্ট আছে, হ্যাঁ ওই পাশেও জমি আছে, আর ওই পাশেও জমি আছে। যাক, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আসলে একজন কৃষক দক্ষতা হতে হবে, সেই দক্ষতা যে সে কতটুক, এই প্রমাণটা কিন্তু ইতিমধ্যে আপনারা পাইছেন। কারণ যেহেতু মনে করেন যে একটা কৃষক লতিরাজ কচুর সাথে জড়িত, এখান থেকে উনি অনেক ফসল বিক্রি করছেন, যেমন করছে, ঠিক আছে। তারপর আলহামদুলিল্লাহ উনি আশা করি ভালোভাবে নতুন করছে, দেন এরপর লাউ আইসা পড়ছে, এটাও লাউ এসে পড়ছে, দেখাই যাচ্ছে, হয়তো ক্যামেরায় টানতে পারবে না। প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ, যেভাবে ভিডিও হয় আমি ওইভাবেই ছাড়ি, কিন্তু মনে করেন যে আমি কোনো ভিডিও এডিট করতে পারি না, কারণ আমি ইউটিউবার না, আমি একজন সাধারণ কৃষক হিসাবে আমি কৃষকের পাশে দাঁড়াই বা যে কোনো। তো আজকে যে কথাটা বলবো, একটু এদিকে ঘুরাবা। প্রিয় দর্শক, আজকে যে কথাটা বলবো সে কথাটা হলো কি, যে আপনারা যে চাষি আসেন না কেন, যদি আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে অবশ্যই আমার সাথে আলোচনা করবেন, আপনারা সুন্দর একটা ডিসিশন পাবেন। কারণ সেই প্রমাণটা এই ভাই আপনাদের দিচ্ছে। আমি শুধু কচু নিয়ে এই কাজ করি তাই না, বাংলাদেশে আনাচে কানাচে অনেক কৃষকের সাধারণ যে পরামর্শগুলো দিতে হয় সেগুলোও দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আজকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে যাব, আমার জন্য একটু সবাই দোয়া করবেন। আমি ঢাকা গাজীপুর থেকে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া আসছি আমার কৃষকের কাছে। তো সেক্ষেত্রে আমি কৃষকের বন্ধু, সারা জীবন আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই। সেজন্য আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করে রাখবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।